প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী 2024 সনে যারা নতুন কারিকুলামে উত্তীর্ণ হয়েছে তাদের গণিত বিষয়ের 69 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার এই ইউটিউব চ্যানেলটিতে পূর্বে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান দেওয়া রয়েছে। তো ওইখানে আমরা শিখেছিলাম যে নিচের কোনটি দ্বিপদীয় রাশি, সেখানে আমরা দ্বিপদীয় রাশির সম্পর্কে জেনেছি এবং চলক সম্পর্কেও কিছুটা জেনেছি। তো আজকে আমরা সেই 2 নংয়ে চলক নিয়ে আজকে আমরা কাজ করব। তো এখানে 2 নংতে আমরা খেয়াল করি, নিচের দ্বিপদীয় রাশিগুলো থেকে এক চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি চিহ্নিত করো। এখানে যতগুলো অঙ্ক রয়েছে, মানে টোটাল এখানে 8টি অঙ্ক রয়েছে, 8টি অঙ্কই কিন্তু আমাদের দ্বিপদীয় রাশি। তো দ্বিপদীয় রাশি আশা করি তোমরা সবাই আমার পূর্বে ভিডিও থেকে দ্বিপদীয় রাশি কি তা শিখে ফেলেছ। দ্বিপদীয় রাশি হচ্ছে যেখানে 2টা পদ থাকবে, অর্থাৎ আমরা শিখেছি যে পদ নির্ণয় করতে হয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা। দ্বিপদীয় রাশি চিহ্নিত করতে হয় প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা। আর চলক হচ্ছে অক্ষর, অর্থাৎ যে অক্ষরগুলো থাকবে সেগুলো হচ্ছে চলক। যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, পি, কিউ, আর, মানে যা অক্ষর থাকবে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলোই হচ্ছে চলক। তাহলে কথা হচ্ছে এখানে এক চলক কোনটা আর 2 চলক কোনটা, সেটি হচ্ছে যদি একটি রাশির মধ্যে শুধুমাত্র এক্স থাকে কিংবা এ থাকে কিংবা একটা অক্ষর থাকে তাহলে সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট। যদি 2টা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের 2 চলক বিশিষ্ট। তাহলে আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি, কোনটি 2 চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করে শিখে ফেলি। 2 ক প্রথমে বলা আছে x+1, এটি একটি দ্বিপদীয় রাশি। এটি একটি দ্বিপদীয় রাশি এক চলক বিশিষ্ট। এটি একটি এখানে একটি চলক, এখানে একটি চলক শুধুমাত্র x, এখানে একটি চলক হচ্ছে x, তাই এটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। তাহলে এখানে শুধুমাত্র x যেহেতু রয়েছে তার মানে এখানে একটি চলক, তাই এটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। খ নম্বর দেওয়া আছে 3x+5, এখানেও একটা মাত্র চলক, সেটি কি x শুধু এখানে রয়েছে। 3y এখানে x এর সাথে 3 হচ্ছে এটা সহগ, x এর সাথে 3 এটা হচ্ছে সহগ, তাহলে এটি হচ্ছে একটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। এখানেও একটি চলক x, তাই এটি এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। এরপর গ নম্বর দেওয়া আছে x-3, তাহলে এখানেও সেম একই, এখানেও এটা দ্বিপদ, তবে এখানে কেবলমাত্র একটা চলক, একটি চলক। তাহলে এখানেও একটি চলক,
এখানেও একটি চলক আর তা হচ্ছে x, তাই এটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। এরপর ঘ নম্বরে কি দেওয়া আছে? 5x - 2 5x - 2 এখানেও একটা চলক x, একটি চলক x আর x এর সাথে 5 এটা হচ্ছে তার সহগ। তাহলে এটিও এখানে একটি চলক x, তাই এটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। ও নম্বর, ওতে কি আছে? 2x + 3y। ওকে, এটাও আমাদের দ্বিচলক বিশিষ্ট, এখানেও আমাদের দ্বিপদী বিশিষ্ট একটি রাশি, যেখানে এক্সও রয়েছে ওয়াইও রয়েছে, মানে দুটি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে। তাহলে এটা যে এখানে যেহেতু দুইটা ভিন্ন অক্ষর রয়েছে আর অক্ষর মানে যেহেতু আমরা শিখেছি চলক, তার মানে আমরা এটা বলতে পারি এটি হচ্ছে একটি দ্বিপদীয়, এখানে এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। এখানে দুটি চলক এক্স ওয়াই রয়েছে, তাই এটি দুই চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। অর্থাৎ আশা করি তোমরা ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছো যে আমাদের দুই চলক বিশিষ্ট আমরা কিভাবে নির্ণয় করব, যে এখানে দুইটা চলক যদি থাকে তাহলে সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট রাশি। এটা ছিল তোমাদের ও নম্বর। তারপর চ নম্বর বলেছে x² + 1। তাই x² + 1 চ নম্বর, x² + 1। তাহলে এখানে একটি চলক x বা x² যা লিখি, এখানে একটি চলক x² বা x যা লিখি, তাই এটি এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। ছ নম্বর, x² - y। তো x² - y এখানে কয়টা চলক? এখানে কিন্তু চলক হচ্ছে দুইটি, কারণ x² একটা চলক আর y হচ্ছে আরেকটা চলক। তাহলে আমাদের এখানে চলক হচ্ছে দুইটি, একটা হচ্ছে x² আর একটা হচ্ছে y। তাহলে লিখব এখানে দুইটি চলক x², y, তাই এটি দুই চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। এবার সর্বশেষ, অর্থাৎ 2 নংয়ের সর্বশেষ 8 নম্বর অঙ্ক, জ নম্বর অঙ্কটি রয়েছে কি? x² + y²। তো x² + y², এখানে কিন্তু দুইটা চলক x² + y²। তাহলে এখানে
দুইটি চলক, সেটা হচ্ছে এক্স স্কোয়ার একটা চলক আর ওয়াই স্কোয়ার আর একটা চলক। তাহলে এখানে দুইটি চলক এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার, তাই এটি দুই চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। অর্থাৎ আমাদের এই 2 নংয়ে একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, সেটা হচ্ছে চলক বলতে আমরা সাধারণত বুঝি এক্স এবং ওয়াই বা কোনো অক্ষর, এক্স ওয়াই এ বি সি যা অক্ষর থাকবে সেখানে যদি দুইটি অক্ষর থাকে তাহলে সেটি হচ্ছে দ্বিপদ, আর যদি একটি চলক থাকে তাহলে সেটি হচ্ছে এক পদ বিশিষ্ট আমাদের দ্বিপদীয়, এক চলক বিশিষ্ট দ্বিপদীয় রাশি। অর্থাৎ একটা অক্ষর থাকলে এক চলক, দুইটা অক্ষর থাকলে দুই চলক। আর আমরা পদ নির্ণয় করব প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা। আর এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী 69 পৃষ্ঠার 2 নং অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই 2 নম্বর অঙ্কের যে 8টি অঙ্ক রয়েছে সে 8টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।